শতাব্দী রায়ের গাড়িতে চেপে যোগেন্দ্র যাদবের ভূপেন্দ্র যাদবের বাড়ি পৌঁছলেন দিল্লিতে। সরি, না ও তো বিদ্রোহী দলে কি নাম যুক্ত হচ্ছে? আমি বলতে পারবো না, ওর কোনো গুরুত্ব নেই, ওকে কোনো আমি গুরুত্ব দিও না। তার কারণ হচ্ছে ও যেখানেই থাকুক, যেদিকেই থাকুক যাক না কেন, একটা বোঝা, লাইবিলিটি। তো সুতরাং এটা বুঝুক যার বোঝার। আপনি কি এই বোঝা বইতে তো ভালোবাসে এই মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি বেশিরভাগই তো বোঝা বইছে, নাথিং নিউ। বোঝা বইতে গিয়েই তো পশ্চিমবাংলা সাফার করছে, এই বোঝা বইতে গিয়েই তো এই সরকারটা এইসব করে বসলো, এই বোঝা বইতে গিয়েই তো দলটা উঠে গেল, আর এই বোঝা বইতে গিয়েই তো মমতার এই হাল হলো। না, কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় বোঝা বইতে খুবই ভালোবাসে, ভালো কথা, কিন্তু উনি এখন বিদ্রোহী। কি বলবে এখন? এখন এই বলা ছাড়া, কল্যাণেরও এটা বলা ছাড়া উপায় নেই, আর অভিষেকেরও কল্যাণের এই বলার ব্যাপারে বলা ছাড়া কোনো ভূমিকা নেই। আর কি বলবে ও? এখন তো ওর সেই দম্ভ আর নেই, সেই ওর বাকচাতুরি, সেই ওর অহংকার, সেই ওর কথাবার্তা। হ্যাঁ, এখন এরকম ধরনের যদি কোনো ঘটনা ঘটে থাকে, সেটা সবসময় গুন্ডামি, বদমাইশি, দুর্নীতির প্রশ্নে আমাদের দল ভারতীয় জনতা পার্টি জিরো টলারেন্স। একটা কথা বলি, শালবনী থানার পুলিশ ভোর রাতে পৌঁছলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, সেখানে তার সেক্রেটারি সুমিত রায়কে ছিলেন। অনেকেই বলতো যে সুমিত্রার কাছে, মানে কি সুমিত রায় দাদার একটু বলেন এটা তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এবং টিকিট পাইয়ে দেওয়ার নাম মাধ্যমেই তো বলছি যে ওর যে অফিসটা, যেটাই ক্যাবাক বলা হয় বা অভিষেকের অফিস বলা হতো বা বলা হয়, সেটা ওর বাড়ির অফিস হোক আর ক্যাবাকের অফিস, এগুলো সমস্ত কিছুই তো যা যা হতো দুর্নীতির কাজ বা অন্যায় ইত্যাদি, সবই তো থ্রু সুমিত। আর এটার একবার একটু বলুন, এই যে সুদীপ বন্দ্যোপাধ্যায় বর্ষিয়ান সাংসদ, তিনি এখন হঠাৎ করে বিদ্রোহী, অথচ ওনাকে নিয়েই দলের ভেতরে বহু লোকের অনেক কল বলার ছিল, সাংসদদের। বেসিক্যালি বাজে লোক, নিজে সারা জীবনে রাজনীতির করেনি, কোনো সংগঠন কোনো কিছু ছিল না। প্রিয়দাস মুন্সির ধুতির খুঁট ধরে আর মমতা ব্যানার্জির আঁচল ধরে এতদূর পর্যন্ত ওই মিষ্টি কথা বলে পৌঁছেছে। ও কোনোদিনই কারুর লয়াল নয়, ও আর ওর স্ত্রী দুজনের লয়াল হয়তো। অভিষেক দেখে তো পাঠাবেই, তাকে জিজ্ঞাসাবাদ হলে একটা তদন্ত চলছে, তার দেখে পাঠাবে। ইজ অভিষেক অ্যাভাব এভরিথিং, অ্যাভাব ল, অ্যাভাব ইনভেস্টিগেশন? সইজাল তো রয়েছে ডিজে কাণ্ডেও, এবার নোটিশ এবং সিআইডি ডেকে পাঠিয়েছে ডিজে কাণ্ডে। আরে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ। আরে দাঁড়া বাবা, সেটাই বলছিলাম দাদা, ডিজে কাণ্ডে এবার সিআইডি তদন্তভার। যে ধরনের উত্তেজনা ছড়ানোর জন্য পিসি ভাইপো এবং আরও অনেকে তৃণমূলে যারা দাঙ্গা ফাসাদ গণ্ডগোল রাজনৈতিক হিংসা ছড়ানোর জন্যে যে কথাগুলো, যে বয়ান বা যে ভাষণগুলো দিয়েছিলেন, তাতে তো তখন তো আর এফআইআর করলে সে কোনো পুলিশের দম ছিল না সেই এফআইআর গ্রহণ করবে, বা যে করবে তারও ভয় ছিল, তার কারণ তাকে গাঁজা কেস দিয়ে দেবে, শ্লীলতাহানির কেস দিয়ে দেবে, মাওবাদী বলে দেবে। তো সুতরাং এখন এগুলো হচ্ছে, এই কথাগুলো বলা যায় না, এই কথাগুলো কোনো রাজনৈতিক কর্মী হলেই বলা যায় না। আর ওরা দুজনে এবং অন্যান্যরা তারা সংবিধানের শপথ নিয়ে এই সমস্ত কথা বলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও তো এফআইআর হয়েছে। সরকার এসেছে আর এখন বুলডোজার চালাচ্ছে। এখন ওদের সরকার তাহলে কিসের নাম করে এসেছিল বা আসতে চাইছিল? ও নয় বোঝে না, দেওয়ালের লিখন পড়তে জানে না, অভিষেক আর কি ডেপো ছেলে, সে নয় দেওয়াল লিখন পড়তে জানে না, পাবলিক পালস বোঝে না। এক সময় বলা হতো যাকে যে পাবলিক পালস বোঝে, দেওয়াল লিখন পড়তে জানে,
সেও তো 216, 221, এমনকি 300 পর্যন্ত বলেছিল। তো সুতরাং এর থেকেই বোঝা যায় মানুষের থেকে কত বিচ্ছিন্ন হলে এই ধরনের প্রথম ফেজের পরে, দ্বিতীয় ফেজের পরে, নির্বাচনের দিনে, নির্বাচনের রেজাল্ট বেরোনোর দিনে এই ধরনের কথা তৃণমূলীরা বলতে পারে, এবং সেটা মমতা অভিষেক। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।